होठों पे हो अल्लाह अल्लाह, होठों पे हो अल्लाह अल्लाह, सीने में कुरान, मुसलमान बचाओ ईमान। होठों पे हो अल्लाह अल्लाह, सीने में कुरान, मुसलमान बचाओ रे ईमान। चल रही है टीवी रेडियो फिल्में पिक्चर घर के अंदर, देखी रही है माँ और बेटी, बाप और बेटा सभी मिलकर। चल रही है टीवी रेडियो फिल्में पिक्चर घर के अंदर, देखी रही है माँ और बेटी, बाप और बेटा सभी मिलकर। क्यों न बने तेरा लड़का, क्यों न बने तेरा लड़का, लुफर और शैतान, मुसलमान बचाओ ईमान, मुसलमान बचाओ ईमान। उपस्थित मस्जिदेर मुसल्लिगण, सूरा बानी इस्राइलेर आयत नम्बर 36 এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে বক্তব্যের বিষয় হবে वो कौन सा गुनाह है जिसको इंसान मामूली समझते हैं। সেটা এমন কি পাপ আছে যেই পাপটাকে মানুষ একেবারেই হালকাভাবে নেয়, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, পাপই মনে করে না। এটা এই পাপটাকে মানুষ পাপের দৃষ্টিতে দেখে না যে এটা পাপ নয়, কিন্তু ওই পাপটার কারণে যেই পাপটাকে মানুষ পাপই মনে করে না, গুনাহ মনে করে না, এটা কোনো গুনাহ নয়, সেই পাপের কারণে বাড়ি থেকে রহমত উঠে যায়। তাহলে এটা ছোট গুনাহ হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সেই বাড়ি থেকে উঠে যায়। রহমত উঠে গেলে বাড়িতে অশান্তি লেগে থাকে। কোন মানুষ যখন এই কাজটা করে, এই গুনাহটা করে, তখন ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। এই পাপের কারণে মানুষ জান্নাতের পথ থেকে সরে জাহান্নামের পথে চলতে শুরু করে। তাহলে কি এটা ছোট গুনাহ হলো? না। কিন্তু আমরা এটাকে ভাবছি একেবারে অল্প ছোট গুনাহ, গুনাহই মনে করি না। আপনারা বুঝতে পারছেন আমি কোন জিনিসটার কথা বলছি, সেটা হলো মিথ্যা বলা। মানুষ এটাকে তুচ্ছ তাচ্ছিল্য, একেবারে ছোট ন্যূনতম গুনাহ মনে করছে। মানুষ এটাকে পাপ মনে করে না। আজকে দেখুন, প্রত্যেকটা বেশিরভাগই মানুষ কথাই কথাই মিথ্যা কথা বলে। মিথ্যা কথা তাদের জবানে সব সময় চলে। কেন? যে এটাকে পাপ মনে করে না। আর এই গুনাহটা কত বড় গুনাহ, কত ভয়াবহ গুনাহ, যদি জানতো যে এই গুনাহর পরিণাম কি হতে পারে, এর শাস্তি কি হতে পারে, তাহলে এই পাপটা কেউ করতো না। এক বাদশাহ তার প্রজাকে বলছে, একেবারে ওয়াফাদার যে ছিলেন তাকে বলছে, খাসির মধ্যে বা ছাগলের মধ্যে সব থেকে ভালো জিনিসটা আমার কাছে উপস্থিত করো, নিয়ে এসো খাবারে। তো গরুর বা ছাগল বা ভেড়ার যে কোনো পশুর সব থেকে ভালো জিনিসটা নিয়ে আসা হলো। ভালো জিনিস কি নিয়ে আসলো? তিল্লি, যেটাকে আমরা পিলহাই বলছি, ওই তিল্লিটাকে নিয়ে আসলো, পিলহাইটাকে। আর নিয়ে আসা হলো জুবান, তার মানে ওই পশুর জিভাটাকে নিয়ে আসা হলো আর পিলহাইটাকে নিয়ে আসা হলো।
এবারে বাদশা বলছে সব থেকে পশুর মধ্যে খারাপ জিনিসটা নিয়ে এসো। আবার সেই অফাদার পর্যাটা কি করলো, তিল্লি অর্থাৎ পিলাই এবং ওই জিনিসটাকে আবার হাজির করলেন। কোনটাকে? জিভাটাকে। জিভা এবং পিলাই এই দুটো জিনিসকে নিয়ে আসা হলো। বাদশা তখন বলছে আমি তোমাকে বললাম পশুর মধ্যে সব থেকে নোংরা জিনিসটা নিয়ে এসো, তুমি জিভা নিয়ে আসলে, পিলাই নিয়ে আসলে। যখন বললাম সব থেকে ভালো জিনিসটা নিয়ে এসো, উত্তম জিনিসটা নিয়ে এসো, আবার তুমি এটাই নিয়ে আসলে, কারণটা কি? তখন সে প্রজা বলছে যে বাদশা সাহেব, আমার নজরে এর থেকে নিকৃষ্ট জিনিস আর পৃথিবীতে নেই। তার মানে জবান থেকে নোংরা জিনিস আমি আর পৃথিবীতে দেখতে পাই না, আর পিলাই থেকে নোংরা জিনিস পৃথিবীতে দেখতে পাই না। কেন? যার অন্তর মারা গেছে এই লোকটা বেকার। যার পিলাই মারা গেছে, অন্তর মারা গেছে, যার অন্তরে জং লেগে গিয়েছে, মরিচা পড়ে গেছে, এই লোকটা বেঁচে থাকা না বেঁচে থাকা বাড়াবো। একটা জীবিত লাশ ঘুরে বেড়াচ্ছে। আর যখন কোনো ব্যক্তি জবানে দ্বারা দিয়ে গীবত করবে, মিথ্যা কথা বলবে, এক অপরের কথা লাগাবে, তখন এটা হয়ে যাবে সব থেকে নোংরা আল্লাহর কাছে। জবানের দ্বারা দিয়ে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, জান্নাত বা অসম্ভব হয়ে যাবে। ওই জন্য আমার কাছে সব থেকে নোংরা জিনিস লেগেছে, আর এটাই আমাকে খেতে আবার ভালো লাগে। তা পিলেটা আমাকে ভালো লাগে, জিভাটা ভালো লাগে। বুঝতে পারছেন? মানুষের যদি অন্তরটা পরিষ্কার থাকে আর জিভাটা যদি সত্য কথা বলতে শিখে, তাহলে আপনার জীবন ধন্য। আপনি দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস হয়ে গেছেন। চলেন এবার আমরা জানার চেষ্টা করি যে জিহ্বার ভয়াবহ পরিণতি কি হতে পারে। এই জবানের দ্বারা দিয়ে যে পাপটা হয়, এই পাপটার কারণে কি কি ক্ষতি হয়। তার এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নারাজ করা হয়। নারাজ বলতে হেদায়েত থেকে, ইসলামের পথ থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। সূরা ফাতির আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলছেন। হ্যাঁ, সূরা মুমিনুন আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না, হেদায়েতই দিবেন না। তার মানে জান্নাতের পথে আর ওকে চালাবে না, হেদায়েত দিবেন না। কাকে? মান হুয়া, ওই ব্যক্তি, মুসরিফুন কাজ্জাব, প্রত্যেকটা সীমালঙ্ঘনকারী এবং মিথ্যুককে। তাহলে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে এবং সীমালঙ্ঘন করে, এই দুই শ্রেণীর ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত, তার মানে হেদায়েতের পথে নাই। কে বলছে এটা? আল্লাহ বলছেন। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওয়ালা তাকফু, খবরদার ওই কাজের পিছনে তুমি লাগবে না, ওই বিষয়ের পিছনে তুমি লাগবে না, মা লাইসা লাকা বিহি ইলম, যেই সম্পর্কে তোমার জ্ঞান নেই। কেন? ইন্নাস সামআ, নিশ্চয় কান, ওয়াল বাসারা, চক্ষু, ওয়াল ফুয়াদ, অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। কানকে জিজ্ঞাসা করবে, চক্ষুকে জিজ্ঞাসা করবে, অন্তরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কি বোঝা গেল এখানে? আপনার যেই বিষয়ে জ্ঞান নেই, যেই বিষয়ে আপনার জানকারি নেই, ওই বিষয়ের পিছনে আপনি লাগিয়েন না। এমনও কিছু আমরা মানুষ আছি, কিছু বুঝি না ইসলাম সম্পর্কে, কারোর সাথে লাগুক চাহে না লাগুক, ইমামের পিছনে লাগবে। আর যারা ইমামের পিছনে, ইমামকে ছোট করার জন্য, খাটো করার জন্য লাগে, এরা হচ্ছে পৃথিবীর বুকে জারদ সন্তান। যারা আলেমের পিছনে খাস করে লাগে, এরা হলো জারদ সন্তান, এরা সমাজকে ধ্বংস করতে চায়। জীবনে তো কোনোদিন মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারবে না, জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারবে না।
আর ভালো কাজ করলে পরে আলেমের পিছনে লাগে। আলেম সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা করুণা, একটা রহমত। এই পৃথিবীর বুকে সব থেকে উত্তম ব্যক্তি, মহান ব্যক্তি কারা ছিলেন? আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন। আম্বিয়া আলাইহিস সালামের মতো পৃথিবীতে আর কেউ দ্বিতীয় মানুষ নেই। নবীরা হচ্ছেন মাসুম আনিল খাতা। তারপরে পরে স্থান আসলো সাহাবায়ে কেরামদের, আল্লাহ রসুলদের পরে, নবীদের পরে সাহাবীদের স্থান, এরপরে সাহাবীদের পরে তাবিদের স্থান, তাবিদের পরে তাবা তাবিদের স্থান, তাবা তাবিদের পরে আলেম সম্প্রদায়ের স্থান। একটা আলেম যদি সারা রাত যদি শুয়ে শুয়ে যদি কাটায়, সারা রাত, একটা আলেম যদি সারা রাত যদি শুয়ে কাটায়, আর একটা আবেদ ইবাদত করেও যদি কাটায়, তবুও তার মতো হবে না। এখানে তো এক ওয়াক্ত সালাত ছুটে গেলে পরে আলেমের পিছনে লেগে থাকে। প্রত্যেক সমাজে এরকম আছে। একটা ওয়াক্ত যদি ছুটে যায়, কৈফিয়ত দাও তাকে, কত রকম তাকে ছোট করার চেষ্টা করে। জীবনে তো কোনোদিন কোনো মানুষের কথা আমি বাদ দিলাম, নিজে যদি তাকে জিজ্ঞাসা করা হয় নামাজের হুকুম হাকাম বলো, লাথি মারলে বের হবে না। এরকম মানুষ আছে, ও জানে না নামাজের পদ্ধতি, তরিকা, নিয়ম কানুন কিছু জানে না। তাকে এইগুলো আগে শিক্ষার দরকার ছিল। যেই আলেমের কাছ থেকে এই সমস্ত শিক্ষা নেওয়ার দরকার ছিল, সেই আলেমের আজকে বদনাম দুর্নাম করার চেষ্টা করে। কোন জায়গাতে পড়ে আছে? তো ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, খবরদার তুমি ওই কাজে, ওই বিষয়ে তুমি লাগবে না যেই বিষয়ে তোমার জ্ঞান নেই। কেন? কোন আলেম এমন ভাবে আমরা আলেমকে দু চোখের শত্রু ভাবে দেখতে শুরু করেছি, চাকর বানিয়ে ফেলেছি। কোন জায়গাতে 9,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা দিয়ে একটা আলেমকে চাকরের মতো রাখা হয়। একে কোন নজরে দেখছি যে এর মাথাটাকে আমি কিনে রেখে দিচ্ছি? জি না, কোনোদিন এটা হতে পারে না। একটা আলেমকে আপনি টাকা দিচ্ছেন, আর কথায় কথায় যদি কোনোদিন দুই একটা কথা উঠে, আপনাকে এই জন্য টাকা দেওয়া হচ্ছে, আপনাকে এটার জন্য টাকা দেওয়া হচ্ছে, বারবার খালি খোটা দেওয়ার চেষ্টা করে। আউযুবিল্লাহ। আপনাকে রাখা হয়েছে কি জন্যে? আপনি আজানের সময় অন্য জায়গায় থাকবেন, আপনাকে এই জন্য টাকা রাখা হয়েছে মসজিদে। আপনাকে নামাজে কোথায় ছিলেন? আপনি আসরে, এই জন্য আপনাকে টাকা দেওয়া হচ্ছে। আপনি জুম্মাতে কোথায় ছিলেন? এই জন্য টাকা দেওয়া হচ্ছে। আরেকজন এসে যদি বলে আপনাকে মক্তবের জন্য টাকা দেওয়া হচ্ছে, কি এইগুলো কথা বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? খোটা দেওয়া নয় এটা? কোনো যদি বিষয়, একটা কথা যদি উঠে, মানুষের প্রয়োজন হতে পারে। কোনোদিন মানুষের হয়তো রাত্রে ঘুম হয় না, দিনের বেলাটা একটু ঘুম হয়। এখন তো যা গরম পড়েছে কয়েকদিন ধরে, আপনারা নিজে বুঝতে পারবেন। তো এই বলে আপনি টাকা দেওয়ার আপনি কথা বলবেন, আপনাকে এই জন্য আমি টাকা দিচ্ছি। আল্লাহর কত নিয়ামত আপনি নিচ্ছেন। ওই সালাত আদায় করেছেন, তারপরে তো আল্লাহ বলে না, আল্লাহ তো এটা বলে না যে আমি তোকে পানি দিচ্ছি, হাওয়া দিচ্ছি, সূর্যের রোদ দিচ্ছি, আমি তারপরে বলি না যে তোরা যতগুলো টাকা ইনকাম করছিস আমাকে দে, আমি শুধু চাইছি 5 ওয়াক্ত সালাত আদায় কর। আপনি কি করে বলতে পারেন? জবান, এই জবানটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নাম নিয়ে যাওয়ার কারণ হবে, জবানটাকে যদি আপনি সংযত না করতে পেরেছেন, নিজের আয়ত্ত যদি না রাখতে পেরেছেন, ইবাদত বান্দেগী আপনার সব দূষিত হয়ে যাবে। ইবাদত বান্দেগী করে আপনার কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আইয়ুল মুসলিমিনা আফজালু, হে আল্লাহ রাসূল সব থেকে উত্তম মুসলিম কে? তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন? নামাজি বলেছিলেন, হাজি বলেছিলেন, কোরআন তেলাওয়াতকারী বলেছিলেন, পরহেজগারী বলেছিলেন? না, এইগুলো কিছুই বলেননি। তিনি বলেছিলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, এক মুসলিম আর এক মুসলিমকে তার জবান এবং হাতের দ্বারা দিয়ে যে মুসলিম নিরাপত্তা থাকবে, এটা হলো সব থেকে উত্তম মুসলিম। কি বুঝতে পারলেন? আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদ সালাত আদায় করছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি দান খায়রাত করছেন, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু কথার দ্বারা দিয়ে আপনার পাড়া প্রতিবেশী সন্তুষ্ট নাই, আপনি উত্তম মুসলিম হতে পারলেন না এই হাদিস অনুযায়ী।
আল্লাহ রাসূল যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বুঝিয়েছিলেন কথাটা, যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, একজন মুসলিম আরেকজন মুসলিমের কথা এবং হাতের দ্বারা দিয়ে নিরাপত্তা থাকবে, সেই হলো উত্তম মুসলিম, আফজাল মুসলিম। এই হচ্ছে আফজাল, কমপ্লিট মুসলিম, পুরোপুরি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান, সে যেন সত্য কথা বলে, সত্য কথা বলার মতো যদি তার ক্ষমতা না থাকে, আও লিয়াসমুত, তাহলে চুপ থাকে, সে যেন চুপ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন যে এরকম মেসেজ দাও যে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তারা যেন সত্য কথা বলে, আর যদি না বলতে পারে আউলিয়া স্মুত। সহিহ বুখারী হাদিস। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজিজারাহু, আর যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে, ফালা ইউজিজারাহু, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়, হাতের দ্বারা দিয়ে, জবানের দ্বারা দিয়ে, আর কিছু দ্বারা দিয়ে। শুধু তাই নয়, তারপরে শব্দতে বলছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, আর যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে, সে যেন মেহমান নওয়াজি করে, মেহমানদেরকে যেন ভালোবাসে, খাবার দেয়। এই তিনটি কোয়ালিটি বলেছেন। শুধু তাই নয়, জবান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, এই জবানের দ্বারা দিয়ে কত বড় বড় পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবানের দ্বারা দিয়ে বলে দিয়েছেন যে এই জবান একমাত্র আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। কি বলছেন? মাইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ, যেই ব্যক্তি দুটি জিনিসের নিশ্চয়তা দিবে, দুটি জিনিসের জামিন হবে কিয়ামতের দিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটা নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন এটা আমার দায়িত্ব, তোমরা দুটি জিনিসকে সংযত রাখো, তোমরা দুটি জিনিসকে নিজের আয়ত্তে রাখো, কন্ট্রোলে রাখো। লিহিয়াইহি, দাড়ির ওপরের অংশ অর্থাৎ জিহ্বাটার কথা বলা হয়েছে। জবানকে তোমরা হেফাজত করো এবং তোমরা লজ্জা স্থানকে হেফাজত করো। এই দুটি জিনিস হেফাজত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এটা আল্লাহ রাসূল বলেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা আলান নারি আবআদা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। রাওয়াহুল বুখারী। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, যখন কোনো বান্দা, নিশ্চয়ই যখন আদমের সন্তান আল্লাহর বান্দা কোনো কথা বলে, আর এই কথাটা ভাবনা চিন্তা করে না বলে, আল্লাহ রাসূল বলছেন ওই কথা বলার কারণে সে কত দূরে যাবে? বলছে পূর্ব এবং পশ্চিম যতটা দূরত্ব রয়েছে ততটা জাহান্নামের গভীরে চলে যাবে। হাদিস, আল্লাহ রাসূলের বাণী। আপনি যখন কোনো কথা বলছেন, এই কথাটা যখন চিন্তা ভাবনা করে না বলেন, যে কে জানে কতটা, যদি আপনার ডাউট হয়, সন্দেহ হয়, তাহলে কথা বললেন না। বলছে যখন কোনো ব্যক্তি আনুমানিক ভাবে কথা বলে, অনুমান করে কথা বলে, আর ওই কথা যদি কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে জাহান্নামের পূর্ব এবং পশ্চিম যতটা দূরত্ব আছে অতটা দূরত্ব সে চলে যায় জাহান্নামে। শুধু তাই নয়, জবানের কত বড় শাস্তি দেখুন, জবানে কত ক্ষতি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হাদিসিনি বিআমরিন আতাসিমু বিহ, আল্লাহ রাসূল আপনি এমন একটা কথা বলুন, এমন একটা হাদিস বলুন যেটার উপরে আমি অটল থাকব। আমাকে আপনি একটা এমন কথা বলে দেন যে কথার উপরে আমি অটল থাকবো, মানে জান্নাত পেয়ে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, সুম্মাস্তাকিম, এরপরে অটল থাকো। আল্লাহকে ভয় করো এবং তুমি এর উপরে
অটল থাকো। তখন সেই সাহাবী আবার ঘুরিয়ে বলেন, মা আখাফু মা তাখাফু আলাইয়া, আল্লাহর নবী আপনি কোন জিনিসটা বেশি ভয় করছেন আমার জন্য? মানে আমার জন্য আপনি কোন জিনিসটা ভয় করছেন যে বেশি এটা আমার জন্য ক্ষতি হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানি, আল্লাহ রাসূল নিজের জবানটাকে তিনি দু আঙুলে মানে চিপে ধরলেন এবং বের করলেন, বলে এটা হাজা, তুমি এটা সংযত করো, তুমি এটাকে আয়ত্তের মধ্যে রাখো, আমি বেশি ভয় করছি এটার জন্য। তোমার বডি শরীর সব ঠিক আছে, শরীর সব ঠিক আছে, এই জবানটা যদি কন্ট্রোলে না রাখতে পেরেছো, এই জবানের দ্বারা যদি মিথ্যা কথা বলো, এই জবানের দ্বারা যদি তুমি গীবত করো, তুমি কূটনীতি করো, পরনিন্দা করো, তাহলে জানতে হবে তোমার জীবনটা ধ্বংস, আর তুমি জান্নাতের আশা করিও না। শুধু তাই নয়, হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়ান উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, মান নাজা, আল্লাহর নবী গো আমি পরিত্রাণ চাই, আমি নাজাত পেতে চাই, আমি মুক্তির পথ চাই, আমি চাই নিরাপত্তা কিসে থাকবো, এই জিনিসটা আমি চাইছি। তখন আল্লাহ রাসূল কি বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে কন্ট্রোলে রাখো। আমসিক আলাইকা লিসানাক, তুমি মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে, পরনিন্দা থেকে, এক বন্ধু আর এক বন্ধুকে কষ্ট দেওয়া থেকে, এক বান্ধবী আর এক বান্ধবীকে কষ্ট দেওয়া থেকে, এই সমস্ত জিনিস থেকে জবানটাকে তুমি কন্ট্রোলে রাখো, নিজের আয়ত্তে রাখো। স্কুলে গেলে পারে হাজার হাজার মিথ্যা কথা আমাদের ছেলে মেয়েরা বলে, হাজার হাজার মিথ্যা কথা। একটা 14 বছর 15 বছরের মেয়ে বাড়িতে মোবাইল নিয়ে আছে, তার বান্ধবীর সাথে হোক বন্ধুর সাথে হোক চ্যাট করছে। মা জিজ্ঞাসা করলো, কি করছিস মা? না তো ওই স্কুলের কিছু কাগজ আছে ওইগুলো দেখছি, কোশ্চেনগুলো। অথচ চলছে বন্ধুর সাথে কথা, তার বয়ফ্রেন্ডের সাথে কথা চলছে, মেসেজ চলছে, আর কি বলছে যে স্কুলের কোশ্চেনগুলো দেখছি। তখন মা বলছে, আমার মেয়েটা কত মেহনতি, ঠিক আছে পড়ো, চলছে সম্পর্ক। এক তো এদিকে পাপ করছে, অপর দিক থেকে আবার মিথ্যা কথা বলছে। হাই হাই, কোন জায়গাতে চলে গেছি আমরা! আর এই মিথ্যা কথা বলে আমরা জান্নাতের আস্থা নিয়ে বসে আছি। তো আল্লাহ রাসূল কি বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে কন্ট্রোলে রাখো, জবানটাকে তুমি ধরে রাখো। এই জবান মিথ্যা কথা বলার চেষ্টা করবে আনন্দ পাওয়ার জন্য, একে ভালো লাগবে আনন্দ করতে, একে গীবত করতে ভালো লাগে, মানুষের বদনাম করতে ভালো লাগে, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে ভালো লাগে। ওই জন্য তাকে কন্ট্রোলে রাখো, তাকে বেঁধে রাখো, তালা লাগিয়ে রাখো। শুধু তাই নয়, ওয়াল ইয়াসাকা বাইতুক, বেশি বেশি সময় তুমি বাড়িতে দেওয়ার চেষ্টা করো। ওয়াল ইয়াসাকা বাইতুক, বাড়িতে তুমি মশগুল থাকো, রত থাকো, নিজের ফ্যামিলির কাছে, নিজের ছেলে মেয়ের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে তুমি বাড়িতে থাকো। সবসময় বেশিরভাগই বাড়িতে থাকার চেষ্টা করবে। কেন? বাইরে গেলে পারে মিথ্যা কথা তুমি জড়িয়ে যাবে, চায়ের দোকানে গেলে পারে গীবতে জড়িয়ে যাবে, বন্ধুর সাথে আড্ডা মারতে গেলেই পারে কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওর গীবত এর গীবত করবে। তো ওই জন্যে বাড়িতে সময় বেশি দাও। আর কি, ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি যে পাপ করেছো এই পাপের কারণে আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উকবা বিন আমিরকে এই নসিহত, 3টি নসিহত দিলেন, 3টি নসিহত দিলেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ইদা আসবাহা ইবনু আদম, যখন আদমের সন্তান সকাল করে, ইদা আসবাহা ইবনু আদম, আদমের সন্তান যখন সকাল করে, ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, তখন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ জবানের কাছে কাকতি মিনতি করে বলে, আর্তনাদ করে বলে, বিনীত হয়ে বলতে থাকে, জবান তুমি ঠিক থাকো, ইত্তাকুল্লাহ ফিনা,
তুমি আমাদের জন্য ভয় করো। এই জবানকে বলে গোটা শরীরটা ক্ষমা চায় তার কাছে, জবানের কাছে। আর কি বলে? যে আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা সকলেই তোমার সাথে আছি। আমি হাত, আমি পা, আমি কান, আমি চোখ, আমি নাক, আমি মাথা, আমার যতগুলো বডি, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটার জিনিসের কাছে ক্ষমা চাই, সেটা হচ্ছে জিহ্বার কাছে। এই জবানটাকে বলে ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের জন্য আল্লাহর কাছে তুমি ভয় করো, আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা সকলে তোমার সাথে আছি। ইনিস্তাকামতা ইনিস্তাকামনা, তুমি যদি সরল পথে থাকো তাহলে আমরাও সরল পথে থাকবো। ওয়াইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি বেকা হয়ে যাও, তুমি যদি মিথ্যা কথা বলতে শুরু করো, তুমি যদি গীবত করতে শুরু করো, তুমি যদি কাউরে ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলতে শুরু করো, তাহলে আমরাও তোমার সাথে সাথে সবাই জাহান্নামে যাব। দেখেছেন একটা মাংসের টুকরো কি শক্তি আছে? হাতের থেকে বেশি শক্তি আছে? নেই। পায়ের থেকে বেশি শক্তি আছে? নেই। ব্রেনের থেকে বেশি শক্তি আছে? নেই। এই ব্রেনটা মানুষ এমন ব্রেনটাকে খাটিয়েছে, এতটা ব্রেনটাকে খাটানোর চেষ্টা করেছে, আজকে একটা লোহার জিনিস উপরে উঠছে। তার মানে জবান থেকে বেশি শক্তি আছে। তারপরে ব্রেনটা বলে তুমি চুপ থাকো, আমি তোমার কাছে ক্ষমা চাই। কিভাবে আল্লাহ রাসূল বুঝিয়েছেন আপনি চিন্তা করেন। এই জবান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দুটি জিনিস জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, এক লজ্জাস্থান আর জবান। এই দুটি জিনিস মানুষ যদি নিজের আয়ত্তে না করতে পারে, কন্ট্রোলে না রাখতে পারে, দুটি জিনিসে যদি হেফাজত না করতে পারে, তাহলে এই ইবাদত, লোক দেখানো ইবাদত দেখে কোনো লাভ হবে না। শুধু তাই নয়, আপনাদেরকে এই হাদিস আমি কতদিন শুনিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাম্মা উরিজা বি মারারাতু বিকাউমিন লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াকমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম মান হাওলা জিবরিল ক্বালা হাওলা আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাযিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি মুহাম্মদ যখন আমার মেরাজ হয়েছিল, আমার পাশ দিয়ে একটি দল চলে যাচ্ছিল, যাদের হাতের নখগুলো ছিল লোহার তাম্বার মতো, তাদের নখগুলো ধারালো ছিল এবং তাম্বার মতো ছিল। এই ধারালো নখ দিয়ে তারা চেহারার গোশতগুলো ছিঁড়তে রয়েছে, বুকের গোশতগুলো ছিঁড়তে রয়েছে। এমন দৃশ্য দেখে আমি জিজ্ঞাসা করলাম, মান হাওলা জিবরিল, হে জিবরিল এরা কারা? তখন তখন ফেরেশতা বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, হাওলাল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে আপনার সেই হতভাগা উম্মত যারা পৃথিবীর বুকে এক অপরের মাংস খাওয়া দাওয়া করত। মাংস খাওয়া দাওয়া করতে মানে এক অপরের গীবত করত। খুব মজা পেত, ভালো লাগতো গীবত করতে। এক অপরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো। নিজের শত্রুতার জন্য মানুষের কাছে ওই লোকটাকে অপমান করত। গ্রামে পাড়াতে পাড়াতে বলে বেড়াতো, এই লোকটা এরকম, এই মেয়েটা এরকম, এই নামাজিটা এরকম। তার মানে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো। ওয়ায়াকাউনা ফি আরাযিহিম, মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো। ওই জন্য আজকে তারা নিজের চেহারার গোশতগুলো আর বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে। বলেন তো কত বড় শাস্তি! নিজের গোশত নিজে খাবে, এই জবান। অথচ আমরা এই পাপটাকে পাপ মনে করি না, মিথ্যা কথা বলাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্না রাসূলুল্লাহ ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান। রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয় সত্য কথা নেকির দিকে চালায়, নেকির পথে চালায়, আর নেকি নিয়ে যায় জান্নাতের দিকে। আর কোন ব্যক্তি যদি সর্বসময় সত্য কথা বলতে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর কাছে তাকে একটা টাইটেল দেওয়া হবে, এর নাম হলো সাদিক। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটা উপাধি দেওয়া হবে, টাইটেল দেওয়া হবে আল্লাহর কাছে।
ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, এই মিথ্যা কথা তাকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ নিয়ে যায় ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া ইন্নাল কিযবা ওয়া ইন্নার রাসূলা লা ইয়াকযিবু হাত্তা ইন্দাল্লাহি কাযযাব। আর যেই ব্যক্তি মিথ্যা কথা বলা অভ্যস্ত করে ফেলেছে, রাসূল সাল্লাম তিনি বলছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে কাযযাব বলে আখ্যায়িত করা হবে। এই লোকটা কাযযাব, যদিও নামাজি হয়। অহরহ মিথ্যা কথা বলছি, অহরহ কথাই মিথ্যা কথা আমরা বলছি। আরে ফোন আসাতে তো আরো বেশি মিথ্যা হচ্ছে। একটু আনন্দের জন্য মিথ্যা কথা বলে হয়তো আপনি ভাবছেন মিথ্যা কথা বলে আমি বেঁচে গেলাম, কিন্তু না, আপনি আরো ক্ষতির দিকে যেতে শুরু করলেন। সামান্য এই মিথ্যা কথা বলার কারণে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে, তাহলে মিথ্যা কথা বলেই কি লাভ হলো? আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি আসলেন, আর এসে বলছেন আল্লাহ রসুল, আমি সমস্ত পাপ থেকে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারছি না। এক ব্যক্তি এসে বলছেন আমি অপরাধী, আমি পাপ থেকে বাঁচতে চাই, আমি কি করব? তখন আল্লাহ রসুল বললেন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। কি বললেন তাকে? তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। সেই লোকটা বলছে হাজারো চেষ্টা করছি আমি মিথ্যা থেকে বাঁচার, হাজারো চেষ্টা করছি পাপ থেকে বাঁচার, কিন্তু বাঁচতে পারছি না। আল্লাহ রসুল তাকে বললেন একটাই ওষুধ দিলেন, মিথ্যা কথা বলা ছেড়ে দাও। তখন সেই লোকটা বাড়ি গেলেন। যাওয়ার পর যখন আজান হলো, নামাজ তো হয়তো পড়ে না, তো বলছে নামাজ পড়বো কি পড়বো না? নামাজ যদি না পড়ি তো আল্লাহ রসুল তো আমাকে জিজ্ঞাসা করবে যে কি করেছ, তখন আমি উত্তর কি দেবো? তার মানে আমাকে তো সত্য কথা বলতে হবে। নামাজ পড়ে নিলাম। জিজ্ঞাসা করলো কি কাজ করেছ? এবার তো আমি মিথ্যা কথা বলতে পারছি না, আমি তো বলতে পারছি না যে নামাজ পড়েছি, তার মানে আমি হাকিকাতি নামাজ পড়েছি, ওই জন্য সত্য বলতে হবে। তো আল্লাহ রসুল আমি সালাত আদায় করেছি, এই কাজ করেছি। তারপরে আবার আসলেন, আবার জিজ্ঞাসা করছেন কি কাজ করেছ? ওই লোকটা কিন্তু মদ পান করতো, বলছে আমি মদ পান করতে পারবো না। কেন? যে আমি তো মিথ্যা কথা, আমাকে তো আল্লাহ রসুল বলেই দিয়েছে মিথ্যা কথা বলতে পারবে না, তো এবারে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। তার মানে আমি যদি আজকে মদ পান করি তো আমাকে সত্য বলতে হবে, আর আল্লাহ রসুলের কাছে সত্য বলা আমার সাহস হবে না। এইভাবে যে মদ পান করে আমি কি ডাইরেক্ট বলবো আল্লাহ রসুলকে যে আমি মদ পান করেছি? না, তার মানে মদটা ছেড়ে দিই, এবার সত্য কথা বলবো। আজকে কোনো কাজ থেকে গুনাহ থেকে বেঁচেছ? হ্যাঁ, আল্লাহ রসুল মদ ছেড়ে দিয়েছে, সত্য কথা বলছে। তারপরে অনেক মেয়ের সাথে তার রিলেশন ছিল, ছেলেটাতে বলছে যে আমি আর ব্যভিচার করতে পারবো না। কেন? এবার তো আমাকে সত্য বলতে হবে। তার মানে একটাই পথ হলো গুনাহ থেকে বাঁচা, সেটা হলো মিথ্যা কথা বলা ছাড়তে হবে। এই মিথ্যা কথা অনেক রকম পাপকে জন্ম দেয়। মিথ্যার কারণে বাড়ি থেকে বরকত কমে যায়। আপনি যখন মিথ্যা বলবেন, খাস করে মা বোনদের বলছি, আপনি যখন মিথ্যা কথা বলবেন, আপনার পেটে যে সোনামণিটা আছে 2 মাস 3 মাস পরে যে ডেলিভারি হবে, ওই ছেলেটাও মিথ্যা কথা বলবে। কেন? ওই মুখের আসরটা ওর উপরে পড়ছে। আপনি যখন মিথ্যা কথা বলছেন, ছেলেটার উপরে আসর পড়ছে, তখন বড় হয়ে ছোট থেকেই মানে ছেলেটা মিথ্যা বলতে শুরু করে দেবে। ওই জন্যে মিথ্যা কথা বলা ছেড়ে দেন। মিথ্যা বলে কোনো আজ পর্যন্ত কেউ হেদায়েত পায়নি। মিথ্যা কথা যদি আমার জাহান্নামের কারণ যদি হয়ে যায় মিথ্যা কথা বলা, তাহলে আমি মিথ্যা বলবো কেন? মিথ্যা কথা থেকে ফিরে আসুন। মিথ্যা অবশ্যই আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে, আমাদের রুজি রোজগারে বরকত কমে যাবে। আজকে যতগুলো লোকের বাড়িতে অশান্তি দেখছেন, খবর নিয়ে দেখবেন, প্রত্যেকে মিথ্যা কথা বলতে শুরু করে, প্রত্যেকে মিথ্যা কথা বলে। ওই জন্য বাড়ি থেকে আজকে অশান্তি দূর হয় না, বাড়ি থেকে বরকত চলে গেছে। বা আজকে জিনে ছেলেদেরকে, ছোট ছোট ছেলেদেরকে আসর করছে। কেন? রহমতের ফেরেশতাতে ঢুকছে না বাড়িতে। আপনি যখন মিথ্যা কথা বলবেন তো আল্লাহর রহমত আসবে কি করে? আপনি তো দরজাকে বন্ধ করে দিয়েছেন মিথ্যা কথা বলে। সত্য কথা বলতে শিখুন, সত্য কথার মানুষকে আদেশ দিতে থাকেন, ইনশাল্লাহ একদিন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাব। তবে সত্য কথা আজ থেকে আপনাকে অভ্যাস করতে হবে। কিসের কারণে? নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, জান্নাতের জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য। আজকে আল্লাহর গজব কেন?
আমরা তো অনেকে বলি যে আবার যদি মোদি চলে আসে তো এবার তো ছারখার করে দেবে দেশটাকে। মোদি আসুক, রাহুল গান্ধী আসুক, আর সিপিএম কংগ্রেস যেই আসুক, এরা সকলে আমাদের শত্রু। কথা বুঝেছেন? সবাই একই ক্যাটাগরি মাল। আমরা কারোর উপরে আস্থা করতে পারছি না। ওরা চোরে চোরে সকলে মস্তিতে ভাই। ওই জন্যে আমাদের এটা আনন্দ করার বিষয় নয় যে আজকে হয়তো রাহুল আসলে পারে উন্নতি হবে, না, কখনো এটা ভাববেন না। ইহুদি মুসলিমের যতগুলো শত্রু আছে সবাই শত্রু, এদেরকে আমরা বন্ধু মনে করতে পারি না। এদেরকে কখনই আমরা মেনে নিতে পারি না যে এদের দ্বারা দিয়ে খাস করে মুসলিমের কোনো উন্নতি হতে পারে। আজকে যদি আমি আপনি সত্য কথা বলি, আল্লাহর সাহায্য থাকবে, আল্লাহর রহমত আসবে। প্রত্যেকটা মানুষ যদি আজ থেকে তওবা তাহলিল করে যে মিথ্যা কথা বলে ছেড়ে দেব, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হবে। মিথ্যা কথা শুধু বললে যে মিথ্যা কথা বললে পাপ হবে তাও না, মুনাফিকে পরিণত হবেন। রাসূল সাল্লাল্লাহু তিনি এটাও বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। দেখেছেন? তার মানে মুনাফিকের এটাও একটা আলামত, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা আজ থেকে বর্জন করুন। যতগুলো কথা বলবেন সত্য কথা বলার চেষ্টা করবেন। আর আরেকটি আমি কথা বলছি, দেখুন আমি মানুষ, আমি কিন্তু ফেরেশতা না। আমার দ্বারা দিয়ে যে ভুল ভ্রান্তি হবে, এই জিনিসগুলো ভুলের দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি কোনোদিন সরাতে হয়তো আসরে উঠতে পারলাম না, ফজরে উঠতে পারলাম না, এই বলে আপনি ঢোল পিটে বেড়াবেন, এটা হতে পারে না। আমিও মানুষ, আপনিও মানুষ। আমার শরীর রক্ত আছে, আপনার শরীর রক্ত আছে। তবে মাদ্রাসা গেলে একবার খবর পাবেন, আমাদের একটা অভ্যাস হয়ে যায়, মাদ্রাসাতে যতগুলো ছেলে মেয়ে পড়াশোনা করে 11টার আগে কেউ ঘুমায় না। আর ওই অভ্যাসটা থেকে যায় 10 বছর 15 বছর ধরে। একজন যদি এরকমভাবে কন্টিনিউ থাকে, তাহলে পরে ও যদি 10টার দিকে 9টার দিকে ঘুমাতে যায়, ঘুম হবে না। মাদ্রাসার বেশিরভাগই ছেলে মেয়েরা 11টা না হলে পরে ঘুম হবে না। তারপরে ওঠার চেষ্টা করে 3 ঘন্টা ঘুমিয়ে অবশ্যই মানুষের অবশ্যই মাথা একটা ব্রেনের ছাইয়া আছে, আরাম আছে। এই আরামটা কিন্তু আমরা পাই না। কিসের কারণে? এই সমাজের কিছু কুলঙ্গার লোকের কারণে। যদি বুঝার চেষ্টা করতো, আরে ও তো মূল বিষয়ে মানুষ, ওর বদনাম করে, ওর ইজ্জত হানি করে আমাদের কি লাভ হবে? আমরা সকলে মিলে সমাজটাকে সংশোধন করার চেষ্টা করব। আর সব থেকে যে জিনিসটা বড় ভুল আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, কোনো কিছু হলে পারে টাকার কথা বলতে যাবেন না, যে আপনাকে এই জন্য টাকা দেওয়া হচ্ছে, এই কথা বলবেন না। যারা খোটা দেওয়ার চেষ্টা করে এদের দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন না। 3 শ্রেণী ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবে না। একজন হলো কি? আল মান্নান, যে খোটা দেওয়ার চেষ্টা করে। আপনি কাউকে 10 টাকা দিয়েছেন, 50 টাকা দিচ্ছেন, আমাকে হয়তো মাসে 80 টাকা দিচ্ছেন, বছরে 800 টাকা দিচ্ছেন, এই বলে আপনি শুধু বলবেন যে আপনাকে এই জন্য টাকা দেওয়া হচ্ছে, এটা বলতে যাবেন না। এটা শুধু আপনাকে বাঁচানোর জন্য আমি বলছি। এর বিশাল বড় আযাব রয়েছে, মহান আযাব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার থেকে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলকে মিথ্যা কথা পরিহার করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমরা যেন সকলেই মিলেমিশে সত্য কথা বলি এবং সত্যের পেগাম যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তুমি আমাদের সকলকেই এই দেওয়ার চেষ্টা করো। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সকলে মিলে দাওয়াতে কাজ করার তৌফিক দান করো। আমরা নিজে নিজে শুধু ভাবলে হবে না, সকলে মিলে আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে। আমাদেরকে মুসাল্লি বাড়াতে হবে। মসজিদ আমরা বানিয়ে দিচ্ছি ঠিক আছে, কিন্তু মুসাল্লি বাড়াতে হবে। মুসাল্লি আরো কমালে হবে না, মুসাল্লি বাড়াতেও আমাদেরকে। যে কোনো সমাজের মানুষ সালাত আদায় করতে পারে, কাউকে বাধা দেওয়া যাবে না, রুকাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার থেকে আমল করার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।